শীতের সকালের মিষ্টি রোদের পাগল কি শুধু আমরা একা? এই যে দেখুন, এই ছোট্ট পাখিটিও কিন্তু রোদ পোহানোর জন্য এসেছে। ও নো, চলে গেল উড়ে। তো যাই হোক, আসুন আমরা একটু বসে কিছুক্ষণ রোদ পোহানোর পাশাপাশি একটু গল্পও করি। শরীরের জন্য কিন্তু এই সকালের রোদটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শরীরের নীরব ভাষা বুঝতে শিখুন, নয়তো শরীরও একদিন চুপ হয়ে যাবে। আপনার শরীর সবসময় আপনাকে কিছু না কিছু বলছে। আপনি কি শুনছেন? আমরা প্রতিদিন কাজের চাপ, দুশ্চিন্তা, মোবাইল, সামাজিক মাধ্যম আরো হাজারো ব্যস্ততার ভেতর নিজের শরীরকে কিন্তু ভুলে যাই। অনেক বেশি অবহেলা করে ফেলি। অথচ এই শরীরটাই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জন্য কাজ করে যাচ্ছে। একবার ভাবুন, নিঃশব্দে, অভিযোগ ছাড়া। শরীর কিন্তু হঠাৎ করে কখনোই অসুস্থ হয়ে পড়ে না। সে ধীরে ধীরে আপনাকে সংকেত দেয়। হালকা মাথা ব্যথা, চোখে ভারী ভাব, ঘুম ঠিক মতো না হওয়া, অকারণ ক্লান্তি, মন খারাপ, ছোট ছোট কাজে বিরক্ত হয়ে যাওয়া, ক্ষুধা কমে যাওয়া, ইত্যাদি ইত্যাদি নানান উপসর্গ। এগুলো কিন্তু আমরা খুব সাধারণভাবে এড়িয়ে যাই। আমরা বলি, এ তো কিছু না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। সবারই তো এমন হয়, এটা কোনো রোগ নাকি? কিন্তু সত্যিটা হলো, এই ছোট ছোট উপসর্গগুলোর ভেতরে লুকিয়ে থাকে বড় সমস্যার শুরু। শরীর আমাদের সাথে একটা ভাষায় কথা বলে, যে ভাষা বোঝার জন্য কোনো ডাক্তারি ডিগ্রির প্রয়োজন নেই। লাগে শুধু একটু মনোযোগ আর নিজের প্রতি একটু ভালোবাসা। যখন শরীর বারবার আপনাকে সংকেত দেয়, আপনি কিন্তু সেগুলো উপেক্ষা করেন। এই কাজটা করা থেকে একেবারেই বিরত থাকুন। হালকা অস্বস্তি তখন কিন্তু পরিণতি হয়ে যায় গভীর সমস্যায়, জটিল অসুস্থতায়, দুর্বলতায়। আপনি যত দেরিতে আপনার শরীরের ভাষা বুঝবেন, কথা শুনবেন, শরীর তত জোরে কথা বলতে শুরু করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন শরীর জোরে চিৎকার করে কথা বলবে, তখন আর অনেক সময় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সহজ সমাধানের যে সুযোগটা থাকে আমাদের কাছে, সেটা কিন্তু আর সেই সময় থাকে না। তাই সত্যি কথা বলতে, আজকাল বেশিরভাগ মানুষ নিজের শরীর সম্পর্কে সবচেয়ে কম জানে। আমরা জামা, জুতো, ব্র্যান্ডেড ফোন, গাড়ি সবকিছু নিয়ে অনেক বেশি ভাবি, কিন্তু নিজের শরীর নিয়ে ততটা কিন্তু ভাবি না। অথচ এই শরীরটা যদি আমাদের না থাকে, তাহলে আমাদের শখগুলো অর্থহীন, কাজের কোনোই দাম থাকবে না, আর স্বপ্নগুলোও থেকে যাবে অসম্পূর্ণ। তাই নিজেকে একটু সময় দিন। মাত্র দিনে 5 মিনিট হলেও নিজের শরীরকে জিজ্ঞেস করুন, আমি কেমন আছি, আমি কেমন অনুভব করছি, আমার শক্তি কি আগের মতো আছে, আমি কি স্বাভাবিকভাবে ঘুমাতে পারছি, আমার মন কি শান্ত আছে। আপনি যা অনুভব করছেন সেটাকে উপেক্ষা করবেন না, কারণ শরীর কখনো ভুল সংকেত দেয় না। হয়তো আজ যে উপসর্গগুলো ছোট মনে হচ্ছে, সময় মতো নজর দিলে সেগুলোই বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। তাই নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা আপনার সবচাইতে বড় দায়িত্ব। আজ যদি আপনি নিজের শরীরের দিকে ফিরে তাকান, তাহলে আগামীকাল আপনার শরীর আপনার পাশে শক্তভাবে দাঁড়াবে। মনে রাখবেন, আপনার শরীরের মালিক নন আপনি তার অভিভাবক। আর একজন ভালো অভিভাবক তার যত্ন নিতেই জানে, রাইট?